ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে ধাতুবিদ্যার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক জারণ এবং বিজারণ। এখানে আমরা পড়ব জারণ বিজারণ কাকে বলে, জারক আর বিজারক দ্রব্য কি, এছাড়াও জারণ বিজারণের বিভিন্ন পদ্ধতি। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, ধাতুবিদ্যার একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ধাতু কি কাকে বলে না, যে সমস্ত পরমাণু বা যে সমস্ত মৌলের ইলেকট্রন বর্জন করার প্রবণতা আছে বা যাদের ইলেকট্রনীয় কক্ষপথ থেকে খুব সহজেই একটা ইলেকট্রনকে বার করে নেওয়া যায় তাদেরকে আমরা বলবো ধাতু। তাহলে ইলেকট্রন কি বললাম আমি, ইলেকট্রন বার করে নেওয়া হচ্ছে বা ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ, এই সমস্ত টার্মগুলোর জন্য আমাদের জানতে হবে জারণ এবং বিজারণ। এই ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলে থাকি জারণ বা বিজারণ পদ্ধতি। তাহলে ধাতুবিদ্যার সাথে কিন্তু জারণ বিজারণ কিন্তু একদম রিলেটেড। তো প্রথমে আমরা দেখব জারণ কি। জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন, মানে যে পদ্ধতিতে কোনো পরমাণু বা কোনো আয়ন কি করে এক বা তার বেশি ইলেকট্রন বর্জন করে সেই পদ্ধতিকে বলা হয় জারণ পদ্ধতি। এবং যে পরমাণু বা যে আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় যে সেই পরমাণু বা আয়নটি জারিত হয়েছে, এরকম বলা হয়। তাহলে জারণ কি, কোনো পরমাণু বা কোনো আয়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তাকে বলা হয় জারণ। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে দেখো, আমি লিখেছি সোডিয়াম। সোডিয়ামের সাথে এখানে কোনো চার্জ নেই, তার মানে এটা একটা নিউট্রাল পরমাণু বা মৌল। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে না, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সোডিয়ামের কেন্দ্রে একটা পজিটিভ চার্জ বাড়বে। আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, সোডিয়ামের কেন্দ্রে বা সোডিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে সেখানে একটা পজিটিভ চার্জ বা একটা প্রোটন বেশি হবে। তার জন্য আমরা লিখলাম সোডিয়ামের মাথায় প্লাস চার্জ। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে হলো সোডিয়াম প্লাস বা Na+। এটা হলো জারণের পদ্ধতি। এটা হচ্ছে মুক্ত পরমাণু বা মুক্ত মূলকের জারণ। আচ্ছা, এই যে E-, এটাকে আমরা বলবো ইলেকট্রন। ইলেকট্রনকে এভাবে লিখবো E-। আর যখন কোনো পজিটিভ চার্জ যুক্ত যখন কোনো আয়ন লিখবো তখন তার মাথাতে থাকবে পজিটিভ চার্জ। যতগুলো ইলেকট্রন বেরোলো বা কোনো মৌলের যত সংখ্যক পজিটিভ চার্জ বাড়লো সেই সংখ্যাটা থাকবে তার মাথাতে। যদি দেখি যে কপার প্লাস ওয়ান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে হবে কপার প্লাস 2। মানে কি, একটা ইলেকট্রন বেরোচ্ছে মানে কি আরেকটা পজিটিভ চার্জ বাড়ছে, তাই তো? তার জন্য লিখলাম কপার প্লাস 2। এটাও কিন্তু একটা জারণ পদ্ধতি। এছাড়াও যদি Fe2+ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে হবে Fe3+। এগুলো কিন্তু সবই, এই যে Fe2+ বা Cu+1, এগুলো কি না, এগুলো কিন্তু ক্যাটায়ন। মানে ক্যাটায়নের কি থাকে, পজিটিভ চার্জ। তাহলে এগুলো হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের জারণ হতে পারে মুক্ত পরমাণু বা মুক্ত মূলকের জারণ হতে পারে। এছাড়াও অ্যানায়নের কিন্তু জারণ হয়। অ্যানায়ন মানে কি, যাদের নেগেটিভ চার্জ আছে, তাই তো? যেমন আমি এখানে লিখেছি Cl-, দুটো Cl- আয়ন থেকে বা দুটো Cl- অ্যানায়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে, Cl2 তৈরি হবে। আর তার সাথে দুটো ইলেকট্রন ফ্রিলি থাকবে বা মুক্তভাবে থাকবে। তাহলে দেখতে পারলে যে অ্যানায়ন থেকেও কিন্তু অ্যানায়নের জারণ হয়, ক্যাটায়নের জারণ হয়, বা মুক্ত পরমাণু বা মুক্ত পরমাণু বা মূলকেরও কিন্তু জারণ হয়। এবার আমরা দেখব বিজারণ কি। জারণের পদ্ধতি ছিল ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন বেরিয়ে যাবে, কিন্তু বিজারণের হবে জারণের ঠিক উল্টো। যে পদ্ধতিতে কোনো পরমাণু বা কোনো আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। তাহলে বিজারণে কি হচ্ছে, কোনো পরমাণু বা কোনো আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যদি আমরা সবাই জানি ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত একটা আয়ন। এবার ইলেকট্রন যদি কোনো পরমাণু গ্রহণ করে বা কোনো আয়ন গ্রহণ করে তাহলে কি হবে, সেই পরমাণুর কি হবে, একটা করে ইলেকট্রন বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে বা তাদের চার্জ বাড়বে, একটা নেগেটিভ চার্জ বাড়বে। তাহলে যখন বিজারণ হবে তখন বিজারিত হওয়ার পর যে পরমাণুটা তৈরি হবে সেক্ষেত্রে আমরা লিখবো তার মাথায় একটা মাইনাস চার্জ।
আচ্ছা, মাইনাস চার্জ তখনই হবে যখন আমরা কোনো মুক্ত পরমাণুর ক্ষেত্রে যখন বিজারণ করবো। মানে কি, ক্লোরিন থেকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন নিল, নিয়ে সেখান থেকে হলো Cl মাইনাস। মানে কি, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনে একটা ইলেকট্রন বাড়লো, তাই Cl মাইনাস। এবার যদি কোনো পজিটিভ চার্জযুক্ত আয়নের বা ক্যাটায়নের যদি বিজারণ করি, তাহলে কি হবে, যেমন আমি করেছি এখানে Fe3+ প্লাস একটা ইলেকট্রন, সেখান থেকে হলো Fe2+। Fe3+ মানে কি, আয়রনের 3টে ইলেকট্রন কম আছে বা আয়রনের 3টে পজিটিভ চার্জ বেশি আছে। একটা ইলেকট্রন যুক্ত হলো, একটা পজিটিভ চার্জ আর একটা ইলেকট্রন, আচ্ছা, একটা ইলেকট্রন যখন যুক্ত হলো তাহলে কি হলো, তাহলে আয়রনের আর দুটো পজিটিভ চার্জ পড়ে থাকলো, তাই জন্য হলো Fe2+। ঠিক আছে। এবার যদি আমরা দেখি অ্যানায়নের বিজারণ করলে কি হবে, অ্যানায়নের বিজারণে হবে O- থেকে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে, O- বা অক্সিজেন, তাহলে তার একটা ইলেকট্রন বাড়বে। তাহলে O- বা অক্সিজেনের অ্যানায়নে যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করে বা অক্সিজেন মাইনাস যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার ইলেকট্রনের সংখ্যা আরেকটা ইলেকট্রন সংখ্যা বাড়বে। তাহলে কি হয়ে যাবে, সে O2-। তাহলে তোমরা বুঝতে পারলে জারণ কি, বিজারণ কি। জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এই যে জারণ আর বিজারণের সংজ্ঞা এবং তার সাথে এই যে প্রত্যেকটা উদাহরণ, সমীকরণের সাহায্যে যে উদাহরণগুলো আমরা দেখিয়েছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এই চার্জগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে। তাহলে এই চার্জগুলো কিন্তু একদম ঠিকভাবে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমি আবার বলছি যে তোমাদের এই যে পুরো টপিকটা, জারণ বিজারণ, তাদের সংজ্ঞা বা হচ্ছে ইলেকট্রনের যে আমি যে দেখাচ্ছি বারবার, ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন, এই সমস্ত কিছু তোমরা আরো উদাহরণ সহ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে gurukulmadhyamik.in, সেখানে নোটস পাবে। সেই নোটসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবে। সেখানে কিন্তু আরো প্রচুর উদাহরণ দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে।